সবচেয়ে পালা বদলে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিল এই সিঙ্গুর। এর পাশেই সেই সিঙ্গুরে সেই ভূমি এবং তার আজকে সেখানেই হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভা। এবং এই মুহূর্তে আমি ছবিটা দেখানোর চেষ্টা করছি। সিঙ্গুরে কারখানা চাই, সিঙ্গুরে কারখানা চাই, তার মানে জমি নয়, জমি কারখানার জন্যই, কারখানার দাবিটা দিনেই আপনারা এসেছেন। কারখানার জন্যই আমি এখানে এসেছি। কারখানা আমরা এখানে লেখা হয়েছে, দেখতে পাচ্ছি না আমরা, তার জন্য আমি এখানে এসেছি। কারখানা এখানে দরকার। আগে একটু জোর বলো। শুনতে চাইছেন, কি বার্তা শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে? আমরা এসেছি এই জন্যই যে যাতে কারখানাটা হোক, প্রধানমন্ত্রী ব্যস্ত আছে এখানে কারখানা করার জন্যই আমরা ভালোবাসি। বিজেপির পতাকা এবং বিজেপির কর্মী সমর্থকরা এখানে আস্তে আস্তে তারা ভিড় করে আসছেন। আপনারা কি চাইছেন এই সিঙ্গুরে, যেই সিঙ্গুর থেকে টাটা ন্যানো কারখানা চলে গেছিল এবং গুজরাটে চলে গেছিল, তখন নরেন্দ্র মোদী সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রতন টাটাকে নিয়ে গেছিলেন, সেখানে ন্যানো কারখানা হয়েছে। এই টাটা থেকে এই জায়গায় আবারও একটা কারখানা ফিরে আসছে। হ্যাঁ, যখন টাটাটা চলে যায়, যেখানে চলে গেছে সেখানে দেখুন কি কত উন্নতি হয়েছে, আর যেখান থেকে চলে গেছে সেই জায়গাটার অবস্থাটা দেখুন। একটা যদি কারখানাটা থাকতো তাহলে এখানে যত বেকার যুবক আছে তারা চাকরি পেত। এখানে কতগুলো দোকান থাকতো, তারা হকার ভাইরা ভালো করে দোকান করে খেতে পারতো। এই সিঙ্গুর এলাকাটা পুরো চমকে যেত। এখন কি অবস্থাটা হয়েছে, আমরা এই জন্য এসেছি যে এই জায়গাটা যেন একটা কারখানা হয়, ভবিষ্যতে যেন এই সিঙ্গুরে কম করে হলে 10 লক্ষ লোক চাকরি পাবে, সেরকম কারখানা হবে এখানে। এই ফাইলটা 14 বছরের কালোবাজারি ফাইল, যেটা আইপ্যাকের ফাইলটা পাওয়া গেছে। আমি বেচারাম মান্নার ঘর থেকে নিয়ে এসেছি, অনেক মেহনত করে কষ্ট করে এসেছি। হ্যাঁ, মানে হাঁপিয়ে গেছি হেঁটে হেঁটে আসতে। চোর মমতার মানে কি শুনতে চাই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসবেন এখানে, নিশ্চয়ই তাকে দেখার জন্য অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে থাকবেন। তার কাছ থেকে আর কি বার্তা শুনতে চাইছেন? আজকে আমার কারখানা ছাড়া আমি আর কিছু এখানে চাইছি না। ছাড়া এখানে কেউ করতে পারবে না কারখানা। পশ্চিমবাংলায় মোদি চাই। আমরা চাই নতুন করে নতুন যুব সমাজ যাতে নতুন করে চাকরি পায়। কারণ এখানে যে টাটাটা হবে বলেছিল, টাটাটা তো চেয়েছিল যাতে এখানকার পশ্চিমবঙ্গের মানুষের ভালোর জন্য চেয়েছিল, ঠিক আছে? বাইরের রাজ্যে তো ছেড়ে দিল, আমাদের জন্য পশ্চিমবঙ্গে এত বেকার বেড়ে গেছে। আজ দিদি বার্তা দিচ্ছি আমাদের ঘরে, চপের দোকান করো, ঘুগনির দোকান কেন করবো? তাহলে আমরা স্কুলে যাচ্ছি কিসের জন্য? আজ শিক্ষার ব্যবস্থাটা মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। আজকে আমাদের সরকারি স্কুলে মাস্টার নেই, চাকরি নেই, কি অবস্থা দিদি? হ্যাঁ, আমরা চাই যাতে পুনরায় নতুন করে টাটা যাতে আবার আসুক। নরেন্দ্র মোদীজির কাছে আমার করজোরে আমি প্রণাম জানাই, যাতে আমাদের এই টাটাটাকে ভারত আমাদের পশ্চিমবঙ্গের দিক করে বেকার যুবকদের জন্য একটু তাকিয়ে আমাদের ভারত মানে আমাদের চাকরি যাতে এখানে হয়, যাতে পুনরায় যাতে নতুন করে কারখানা আসে আমরা চাই। আমরা কারখানা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বিজেপির যারা কর্মী সমর্থক, সেই কর্মী সমর্থক সময় যত করা ছিল তত কিন্তু মানুষের কর্মী সমর্থকদের চলো।
ওকে চলো